নমস্কার বন্ধুরা, সল্ট অ্যান্ড পেপার বাই রঞ্জিনীতে সকলকে আবার স্বাগত। চলে এসেছি ছোলার ডালের দারুণ সুন্দর একটা রেসিপি শেয়ার করব বলে। ছোলার ডাল তো আমরা সবাই লুচি পরোটা দিয়ে খাই, কিন্তু পনির দিয়ে এইভাবে আমার সাথে করো, দারুণ লাগবে। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো রেসিপিটা দেখে নিই শেষ পর্যন্ত। প্রথমেই আমরা নিয়েছি ছোলার ডাল। এখানে 250 গ্রাম ছোলার ডাল আমি ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছি। ভালো করে ধুয়ে এটা একদম পরিষ্কার জলে সারা রাত্রি ভিজিয়ে রেখেছি। অবশ্যই ভিজিয়ে রাখবে, মিনিমাম 7-8 ঘন্টা ভিজিয়ে রাখলে ছোলার ডালটা দেখো কি সুন্দর ফুলেছে আর একদম নরম হয়ে যাবে এবং এটা খুব সহজেই সুন্দর সিদ্ধও হয়ে যাবে। তো এইবারে এটাকে আমরা ড্রেন করে জলটা ছেঁকে রাখবো। এরপর বানিয়ে নেব মশলা। খুব অল্প মশলা, এখানে আমরা আদা, জিরে আর কাঁচা লঙ্কা নিজের স্বাদ মতো তুমি অবশ্যই নিও। ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি 3টে লঙ্কা নিয়েছি। এগুলোর পেস্ট বানিয়ে রাখবো। তো প্রথমেই আমি ছোলার ডালটা ধুয়ে সেটাকে একটু কুকারে সিটি দিয়ে নরম করে নেব, প্রেশার কুক করে নেব সেদ্ধ করে। তো প্রথমেই আমি জল থেকে ছেঁকে একদম সুন্দর করে ডালটা মিশিয়ে দিচ্ছি ফ্রেশ জলে। তার সাথে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ। কাঁচা লঙ্কাও তোমরা চাইলে দিতে পারো, কিন্তু প্রথমেই বললাম ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, তাই দিইনি। এবার দেখো আর কি আমাদের এখানে লাগবে। তো আমাদের এখানে লাগছে পনির। এখানে আমি 150 গ্রাম পনির স্কোয়ার করে কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাজু আর কিশমিশ। আর নিয়েছি এখানে নারকোল ছোট ছোট করে কুচিয়ে, 25 গ্রাম খোয়া ক্ষীর, আর যে মশলাটা আমরা তৈরি করলাম সেইটা রেখেছি। তো এবারে চলো আমরা চলে যাই পরের স্টেপে। রান্নাটা সর্ষের তেলে হবে। তো প্রথমেই আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে নারকোল যে ছোট ছোট করে পিস করে কাটা, সেটাকে আমরা প্রথমেই একটু ভেজে নেব। নারকোলটা হালকা হলদেটে হয়ে এলে দিয়ে দেব কাজু কিশমিশ। খুব বেশি ভাজার দরকার নেই, শুধু একটুখানি মিনিট 1.5-2 মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে আমরা তুলে রাখবো। নারকোলটাও প্রায় হয়েই এসছে, বুঝতে পারবে কি সুন্দর একটা গন্ধও আসে নারকোল ভাজার। তো বেশি ব্রাউন করার দরকার নেই, আমরা এবার এটাকে তুলে রাখবো। তেলটা যা আছে, তেল আর অ্যাড করার দরকার নেই। তোমাদের যদি মনে হয় তেল প্রয়োজন হলে একটু অ্যাড করতেও পারো। এরপরে আমরা চলে যাচ্ছি এর পরের স্টেপে, সেটা হচ্ছে পনির ভাজবো। তো দেখো আমাদের বাদাম নারকোল সব ভাজা হয়ে গেছে। এরপরে আমরা পনিরের যে কিউবগুলো সেগুলো দিয়ে দিচ্ছি ওই একই তেলে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু হলুদ। তুমি চাইলে পনিরটা আগেও নুন হলুদ মাখিয়ে রাখতে পারো, এইভাবে তেলের মধ্যে দিলেও কাজটা একই রকম ভালো হবে। কম আছে আমরা পনিরগুলো হালকা এপিটোপিট করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না একটু গোল্ডেন ব্রাউনিশ হয়ে আসে। খুব কড়া আছে ভাজলে পনিরগুলো কিন্তু শক্ত হয়ে যাবে আর পুড়েও যাবে, তাই নরম করে আমরা নরম আঁচে একদম সিমে ভেজে তুলে রাখছি পনিরগুলো। তো দেখো পনিরগুলো আমাদের ভেজে একদম রেডি হয়ে গেছে, সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমরা বাকি তেলটায় দেব ফোড়ন। দিচ্ছি গোটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা দিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু আঁচটা একটু কড়া রাখতে হবে, হাই ফ্লেম। যেই জিরেটা ফাটতে শুরু করবে আমরা ফ্লেমটা একদম কমিয়ে সিম করে দেবো। দিয়ে তার মধ্যে আমাদের বাটা মশলা যেটা করে রেখেছি, আদা, জিরে আর কাঁচা লঙ্কা, সেইটা দিয়ে দিচ্ছি। দিয়ে একদম কম আঁচেই আমাদের কষতে হবে। অল্প জল ছিটে দিয়ে কষবো আমরা যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। জলটা না দিলে আমাদের মশলা পুড়ে যেতে পারে। আর একদম আঁচটা কিন্তু রাখতে হবে সিমে। এবার দিচ্ছি হলুদ আর নুনটা আমরা এখন খুব বেশি দেব না, পরে চেক করে নেব, কারণ নুন আমাদের ডাল সেদ্ধ করার সময় দেওয়া আছে, পনিরেও দেওয়া আছে, সেটা মাথায় রেখে নুনটা ঠিক করতে হবে। দেখো আমাদের মশলাগুলো একদম সুন্দর তেল ছেড়ে কষা হয়ে গেছে। এবারে আমরা সেদ্ধ করা ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা সেদ্ধ করার সময় আমি ফুল গ্যাসে একটা হুইসেল দিয়েছি, একটা সিটি কুকারের ফুল গ্যাসে দিয়েছি বাড়িয়ে। তারপর গ্যাসটা কমিয়ে আরও 3টে
সিটি আমি হওয়া পর্যন্ত সেদ্ধ করেছি ডালটা, তাতে একদম সুন্দর নরম হয়ে গেছে। ভেজানো ছিল বলেই হয়ে গেছে এটা সুন্দরভাবে। তাই তোমাদেরও বলছি এটা সুন্দর করে সারা রাত্রি পারলে ভিজিয়ে রাখলেই ভালো হয়। ডালের সাথে যে জলটা ছিল সেটাও আমি এখানে মিশিয়ে দিলাম। ছোলার ডাল কিন্তু রান্না করার পরে একটু বসে যায়, ঘন হয়ে যায়, সেটা মাথায় রেখে আমরা জলটা একটু বেশিই রাখি, কারণ যতটা জল থাকে প্রথমে, পরে কিন্তু তার তুলনায় অনেকটাই ঘন হয়ে যায়। আমরা নেড়ে চেড়ে ভালো করে ডালটা মিশিয়ে দিচ্ছি। এরপরে আমরা দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাকে প্রথমেই আমরা হাত দিয়ে একটুখানি গুঁড়িয়ে নিচ্ছি, হাতের চাপ দিয়ে গুঁড়িয়ে নিচ্ছি। দেখো একদম নরম গুঁড়িয়ে নেওয়া যায়। তারপরে সেটাকে আমরা ভালো করে ডালের সাথে মিশিয়ে দেব এবং এটা রান্না হবে একদম হালকা আঁচে, একদম সিমে। এখানেই একদম খোয়া ক্ষীরটা কিন্তু গলে যাবে, মিশে যাবে, সুন্দর একটা টেক্সচার আসবে আমাদের গ্রেভিতে। তো ভালো করে আমরা এটাকে দিচ্ছি মিশিয়ে। মিনিট 10 কম আঁচে রান্না করার পর আমরা আমাদের ভেজে রাখা পনিরগুলো ডালের মধ্যে মিশিয়ে দিচ্ছি। তারপর সেটাকে ভালো করে নেড়ে চেড়ে আমরা চলে যাব পরের স্টেপ। প্রথমেই বলেছি যে আমাদের ছোলার ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, নিরামিষ ছোলার ডাল, সেই জন্য দিচ্ছি এখানে চিনি। তোমরা স্বাদ মতো তোমাদের যেটুকু পছন্দ সেরকম চিনি ব্যবহার করো। আমি এখানে 1 চামচ চিনি ব্যবহার করলাম। চাইলে যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করো 2 চামচ চিনিও তুমি ইউজ করতে পারো। ডালটা আমাদের প্রায় নরমই একদম ছিল, তাই আর বেশিক্ষণ লাগবে না। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তুমি গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে না পছন্দ করলে ফোড়নে গোটা গরম মশলাও কিন্তু ব্যবহার করতে পারো। গরম মশলাটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এবারে দিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। এতে আমাদের সুন্দর একটা ফ্লেভার আসে, আর স্বাদ তো দারুণ হয়, বলারই অপেক্ষা রাখে না। তো ঘিটা দিয়ে একদম কিন্তু আমাদের এবারে গ্যাসটা আমরা করে দিলাম অফ। তো রান্না আমাদের প্রায় কমপ্লিশনের দিকে, প্রায় শেষের দিকে। ঘিটা ভালো করে আমরা নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর আমাদের যে বাদাম, কিশমিশ আর নারকেলটা ভেজে রেখেছি সেটা আমরা এবারে ওপর থেকে অ্যাড করে দেবো, দিয়ে মিশিয়ে দেবো। এটা দিয়ে আর ফোটানোর প্রয়োজন নেই, কারণ এগুলো অলরেডি ভাজা আছে আর এগুলো নরম হওয়ারও কোনো ব্যাপার নেই। তো রান্না আমাদের কমপ্লিট। তো প্লিজ লুচি কিংবা পরোটার সাথে ট্রাই করুন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এরকম নানান মজাদার রান্না আপনাদের সামনে হাজির করার জন্য খুব শিগগিরই চলে আসব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।